ইতালির নাগরিকত্ব ছিল, চাইলেই খেলতে পারতেন ইতালির হয়ে, ইতালির জার্সিতে নিজের আলাদা রাজত্ব গড়তে পারতেন, ইতালির ফুটবলে প্রধান চরিত্র হতে পারতেন। কিন্তু না, তিনি বেছে নিয়েছিলেন সেই আর্জেন্টিনাকে, যেখানে তার জায়গা পাওয়াটাই কঠিন হয়ে উঠল, কারণ সেখানে একজন রাজা ইতিমধ্যেই রাজত্বের আসনে বসেছিলেন। তাই তো এখনো অনেকেই বলে দিবালাও পারত যদি না মেসি থাকতো। প্রতিবার মেসি খেললে দিবালা বেঞ্চে বসে দেখেছেন, আবার মেসি না থাকলে সুযোগ এসেছে বটে, তবে নিয়তি তাকে ঠেলে দিয়েছে সেখানে যেখানে স্বপ্নটা খুব কাছে থাকলেও ধরা যায় না। আর সেই নিয়তির নাম ইনজুরিটাই বারবার তাকে সুযোগ থেকে দূরে ঠেলে দিয়েছে। এই যে সামনে আর্জেন্টিনার দল ঘোষণা হবে, সব ঠিক থাকলে দিবালার নামটাও থাকতে পারত, কিন্তু ওই যে নিয়তির নাম ইনজুরি দিবালার দরজায় এসে হাজির। রোমার হয়ে শেষ ম্যাচটায় পেনাল্টি নিতে গিয়ে ইনজুরিতে পড়লেন, যদিও পেনাল্টি থেকে গোল ঠিকই আদায় করে নিয়েছেন, ক্লাবকে জয় এনে দিয়েছেন, কিন্তু সেইখানেই আবার থেমে গেলেন। জাতীয় দলে ফেরার যাত্রায় আবারও দূরত্বে চলে গেলেন। দিবালার সুযোগ আসলে নিয়তি যেন এমনই বারবার তাকে নিয়ে মজা করছে, একবার ইনজুরি, একবার কোচের পরিকল্পনায় জায়গা না পাওয়া, আবার একই জায়গায় লিওনেল মেসির থাকা। ভাগ্যই যেন দুই হাত দিয়ে টেনে রেখেছেন তাকে। তাই তো বলাই যায় সময়ের সবচেয়ে সুন্দর আফসোসের